দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্রবেশপথ রয়েছে সেখানে কিন্তু যাত্রী সাধারণের যে কড়া চেকিংয়ের মধ্য দিয়ে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। টিকিট চেকিংয়ের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে প্রবেশ করছেন এবং যারা কমলাপুর স্টেশনের ট্রেন যাত্রা অর্থাৎ ঈদের আগের দিন শেষ মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর স্টেশনে ট্রেনের মাধ্যমে যারা কমলাপুর স্টেশনে প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কড়াকড়ি চেকিংয়ের মধ্য দিয়ে যে আসলে যাত্রীদের ট্রেনের যে টিকিট সেটি কিন্তু চেকিং করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনের যে আমরা দেখতে পাচ্ছি প্রথম মানে প্রবেশ পথের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রেলওয়ের যে টিকিট চেকার রয়েছেন তারা কিন্তু টিকিটগুলো চেক করে ভিতরে প্রবেশ করছেন। অনেকেই কিন্তু অনলাইনেও টিকিট কেটেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে টিকিট সেই টিকিট কিন্তু তারা আসলে কেটেছে কি না বা কোনো ধরনের প্রতারণার চেষ্টা করছে কি না সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং টিকিট চেকিং ঘিরে যে কড়াকড়ি সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে, যেখান দিয়ে ট্রেনের টিকিট চেকিং করে আসলে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এবং ঈদ যাত্রার শেষ দিনে অর্থাৎ ঈদের আগের দিনে যে ট্রেনে করে যাত্রীদের যে বাড়তি চাপ আমরা সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছি। এবং মানুষের যে সাধারণ মানুষের যে ঈদ যাত্রা সেটিকে কিন্তু আসলে স্বস্তিতে রূপ দিতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা আরও দেখতে পাচ্ছি যে ঈদ যাত্রার যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখ অর্থাৎ ট্রেনের যে প্রবেশ মুখ সেখানে কিন্তু কড়াকড়ি চেকিংয়ের মধ্য দিয়ে আসলে আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করতে পারছেন সাধারণ মানুষ। এই দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার অর্থাৎ ঈদের আগের দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্রবেশ মুখে সেখানে কিন্তু এই টিকিটের যে কড়াকড়ি চেকিং সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং যাদের অনলাইনে টিকিট কাটা হয়েছে তারা কিন্তু তাদেরও কিন্তু মোবাইল দিয়ে মোবাইলের মধ্যে তাদের যে টিকিটের ছবি সেটি কিন্তু দেখানো হচ্ছে, নয়তো যাদের টিকিট নেই তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্রেনের আসলে ট্রেনে করে যাত্রা স্বস্তি করার জন্য কিন্তু যেন কোনো ধরনের ট্রেন যাত্রায় যেন কারো কোনো ধরনের প্রতারণার শিকার না হয় এবং যেন নকল টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে না পারে সেই বিবেচনা করেই কিন্তু স্টেশনে এর প্রবেশ মুখে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের যে টিকিটের যে চেকিং সেটি কিন্তু বেশ কড়াকড়িভাবে করা হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কিন্তু যে বাড়তি মানুষের যে ভিড় সেই ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। এবং ট্রেনের প্রবেশ মুখে অর্থাৎ স্টেশনে ঢোকার সময় যে টিকিট চেকিং সেটি কিন্তু খুব কড়াকড়িভাবে করা হচ্ছে। যাদের টিকিট নেই তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমন দৃশ্যই কিন্তু আমরা দেখছি। এবং যাদের টিকিট নেই যাদের অনলাইনে টিকিট কাটা রয়েছে তাদেরকে কিন্তু মোবাইলে অনলাইনে টিকিটের যে ছবি সেটি কিন্তু ভেরিফিকেশন করেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং রেল কর্তৃপক্ষের এই যে টিকিটের কড়াকড়ি চেকিং সেই দৃশ্যটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এবং এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং ঈদের আগের দিনের এই যে যাত্রীদের যে বাড়তি চাপ আমরা দেখতে পাচ্ছি যে যাদের টিকিট নেই তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে এবং এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
অর্থাৎ টিকিট ছাড়া ভেতরে প্রবেশের যে বাধা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বেশ কয়েকজনকে যাদের টিকিট নেই তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। আমরা যতটুকু দেখছি যে আসলে এই ঈদের শেষ মুহূর্তে অর্থাৎ ঈদের আগের দিনে যে মানুষের যে ঈদ যাত্রা এবং সেই যাত্রাকে স্বস্তি করার জন্যই কিন্তু রেলওয়ের স্টেশনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের এই যে কড়াকড়ি টিকিট চেকিং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও বেশ কয়েকজনকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। তারা যারা কিনা আসলে টিকিট ছাড়া প্রবেশ করেছিলেন তাদেরকে কিন্তু বের করে দিয়েছিল এবং আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি যে টিকিট চেকিংয়ের যে কড়াকড়ি দৃশ্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাদের টিকিট কমলাপুর স্টেশনে কেটেছে তাদের টিকিট আমরা দেখতে পাচ্ছি যে আর হাতে নিয়ে প্রবেশ করতে, এবং যারা অনলাইনে টিকিট কেটেছে এমন অনেককেই দেখছি যে যারা মোবাইলে রেখেছে এবং মোবাইলের ছবিগুলো দেখিয়ে ভেরিফিকেশন চেক করা হচ্ছে এবং সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। টিকিট ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটি কিন্তু আসলেই রেল স্টেশনের কর্তৃপক্ষের যে একটি সঠিক সিদ্ধান্ত বলেও মনে করছেন সাধারণ মানুষ।